এই রকম বাড়িতেই বন্ধুরা ওরা থাকে। কারা থাকে সেইটা তো তোমাদেরকে দেখাবই, এবং ঠিক কি হতে চলেছে সেইটাও তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে মানুষগুলোকে দেখছো, এই মানুষগুলোই থাকে এরকম বাড়িতে। আর এদের কাছে যাওয়ার জন্য আমরা দ্বারকেশ্বর নদ, গন্ধেশ্বরী নদী সব কিছু পেরিয়ে চলেছি একটা ডেস্টিনেশনে। আর এই ভিডিওর মধ্যে থাকবে একটা কুইজ। সেই কুইজের সঠিক উত্তর যিনি দেবেন তার নাম পরের ভিডিওতে আমরা অবশ্যই প্রকাশ করব। তাই ভিডিওটা সম্পূর্ণ না দেখে যদি চলে যান তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদেরই লস। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা রাস্তা, পথ, প্রান্তর সব কিছু পেরিয়ে আমরা চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন, একটা অজানা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চারপাশে প্রকৃতির মনোরম শোভা, আর যেখানে যাচ্ছি তার খুব কাছেই আছে এই রকম একটি বাঁধ। এই যে বাঁধটা আপনারা দেখছেন, এইখানে আছে একটি জলথইথই নদী। সেই জলথইথই নদীও আমরা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, ওপারে পাহাড় আর এই জলথইথই নদী, এটা কোনো সমুদ্র নয়। আপনাদেরকে বলতে হবে এই নদীকে ঘিরে এখানে যে বাঁধ বা ড্যাম তৈরি হয়েছে সেই ড্যামটির নাম কি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদী, পথ, প্রান্তর সব কিছু পেরিয়ে চলে এসেছি একদম নতুন একটা ডেস্টিনেশনে, যে জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার রানীবাঁধ। এবং সেই রানীবাঁধে আজকে আমাদের প্রোগ্রাম। সেই রানীবাঁধের কাটিয়াম বলে একটি গ্রাম, সেই গ্রামের সবরপাড়ায় মূলত আজকে আমাদের প্রোগ্রাম। তার আগে আমরা পথচারীদের মধ্যে কিছু ফলের চারা বিতরণ করলাম যাদের আগ্রহ ছিল তাদের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই কাটিয়ামের সবরপাড়ায় আমরা চলে এসেছি এবং এখানে শুরু হয়েছে তোমাদের এই জায়গাটার নাম কি? অনুষ্ঠান। জোরে বলো। কাটিয়াম। কাটিয়াম যে গাছ নিয়ে লাগাবে তো? আচ্ছা, আর কি নিলে? বাচ্চা জামা কাপড় নিলে? জামা ওগুলো পরাবে তো বাচ্চাকে? এটা তোমার বাচ্চা খাওয়া দাওয়া করে ঠিক? আচ্ছা, এখানে খিচুড়ি স্কুল আছে নাকি? খিচুড়ি স্কুলে যায় বাচ্চা? আর দিদিমণিরা আসে মাঝে মাঝে দেখতে বাচ্চা সব ঠিক আছে কি না, টিকা সব দেয়? সেন্টারে দেয়। আচ্ছা, আর ঘরে ওই পোলিও খাওয়াতে আসে? আচ্ছা, ঠিক আছে। তোমার কি নাম? কি নাম তোমার? বিজলি। বিজলি কি? বিজলি সবর। এখানে সবাই সবর? এটা সবরদেরই গ্রাম? আচ্ছা, সবর পাড়া। আজ তোমাকে কি দেয়া হলো? কেমন লাগছে? তোমার নাম? কোথায় বাড়ি? ভালো লাগছে তো? বন্ধুরা, আমরা রয়েছি সবর জনজাতির মানুষদের মধ্যে। ভাবতে খুব অবাক লাগে, এরা ভারতবর্ষের আদি বাসিন্দা, আদিবাসী। অথচ দেখুন, এই সবররাই আজকে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন। কি নিদারুণ কষ্টে এদের দিন কাটছে, ঠিকঠাক বসত বাড়িটুকুও পর্যন্ত নেই। তো এই মানুষদের জন্য সত্যিই কি কিছু করা যায় না? এই ভাবনা থেকেই আমরা নিয়ে এসেছি এনাদের জন্য ফলের চারা, যে চারার মধ্যে মূলত রয়েছে চালতা, বয়েরা, এর সঙ্গে জাম, কাঁঠাল, পেয়ারা, বেদানা, আতা, এই সমস্ত গাছ, যাতে এই গাছের ফসল তাদের কিছুটা স্বাবলম্বী করতে পারে। এবং তার সঙ্গে এখানকার মানুষদেরকে দেওয়া হলো কিছু জামা কাপড়। এই যে ভিডিও তোমরা দেখছো, এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এবং তার সঙ্গে তোমরা যদি আমাদেরকে এই সমস্ত সেবা কাজে সাহায্য করতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে দেওয়া যে ইউপিআই আইডি, সেই ইউপিআই আইডিতে পেমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অনেক অনেক শেয়ার করো এবং অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের সকলের ভালোবাসাই আমাদের ইন্সপিরেশন। এবং সেই ইন্সপিরেশনের বলে বলিয়ান হয়ে
আমরা ছুটে যাই বিভিন্ন প্রান্তে, সমাজের বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে, আর আমরা চেষ্টা করি আমাদের যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেই সমস্ত মানুষদের জন্য। এবং এটা পুরোটাই সম্ভব হয় শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তাই আমাদের প্রতি সেই তোমাদের যে ভালোবাসা, তাতে যেন কখনো কার্পণ্য না হয়, সেই দিকটার বিষয়ে আমরাও যেমন সজাগ থাকছি, তোমরাও সেরকম সজাগ থাকো। আমাদের সব কাজের ভিডিও এইভাবেই তোমরা দেখতে থাকো এবং আমাদেরকে ভালোবাসতে থাকো। এই প্রান্তিক মানুষগুলোর মুখে হাসি ফোটাবার একটু চেষ্টা করতে থাকো। আমরা কথা দিচ্ছি, আমরা এই রকমভাবেই সারা জীবন মানুষের সাথে, মানুষের পাশে থাকতে চাই। সবাই মিলে একসাথে এক নতুন সমাজ গড়তে চাই, সবাই মিলে একসাথে এইভাবেই বাঁচতে চাই। আজকে আমরা কাটিয়াম গ্রামে কিছুটা হাসি ফুটিয়ে গেলাম। পরবর্তী ভিডিওর দিকে তাকিয়ে থাকো, হয়তো অন্য কোনো প্রান্তে, অন্য কোনো গ্রামে এইভাবেই আমরা উপস্থিত হব এবং সেখানেও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবই, এ আমাদের দৃঢ় বিশ্বাস। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয় এবং তোমরা দেখতে পাও যে কিভাবে আমরা সেবা কাজ করে চলেছি। আমরা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, আমরা রাজ্যের বাইরে, বর্ধমান জেলায়, পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো আছে, সর্বত্র কাজ করে চলেছি। ভালো থেকো সকলে, আনন্দে থেকো।